প্রতি বছরের মতো এবারও বাংলা নববর্ষ উপলক্ষে বেড়েছে মাটির তৈরি নানান পণ্যের চাহিদা। তাই দম ফেলার ফুরসত নেই এর কারিগরদের। তবে অর্থ ও পুঁজি সংকটে পর্যাপ্ত চাহিদা থাকলেও সরবরাহ করতে পারছেন না পটুয়াখালী ও বাগেরহাটের মৃৎশিল্পীরা। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। বাংলা নববর্ষ উপলক্ষে দেশের বিভিন্ন শহর ও গ্রাম জুড়ে বসবে মেলা। আর এই মেলার অন্যতম আকর্ষণ মাটির তৈরি নান্দনিক পণ্য। গুণে ও মানে উন্নত হওয়ায় বছর জুড়ে ঢাকা সহ ইউরোপের বিভিন্ন দেশে সরবরাহ হলেও এই সময়টাতে বেড়ে যায় পটুয়াখালীর বাউফলের মদনপুরার মৃৎপণ্যের চাহিদা। দিনরাত এক করে তাই নকশি থালা, হাড়ি, ফুলদানি, কাপ, শিশুদের খেলনা সহ ঘর সাজানোর নানা সামগ্রী তৈরি করছেন কারিগররা। সারা বাংলাদেশে আমাদের মৃৎশিল্পের মাইলের চাহিদা আছে। এখন পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের চাহিদাটা আরো বৃদ্ধি পায়। মগ, কাপ, পিরিচ সবকিছুই বানানো হয়। বিভিন্ন জায়গায় যায়, অফিসে যায়, আর অফিসে বিভিন্ন লোকজনে নেয়। কাজের খুব চাপ, রাত দিন এক করে আমরা কাজ করতেছি, তারপর কাজ আমরা শেষ করতে পারতেছি না। তবে কারখানায় আধুনিক যন্ত্রপাতি না থাকায় চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন করতে পারেন না মদনপুরার মৃৎশিল্পীরা। এছাড়া উৎপাদিত পণ্য সরাসরি রপ্তানিও করতে পারেন না তারা। 50% মাল আমার প্রায় ইউরোপে চলে যায়, আর 50% বাংলাদেশে। আমি তো আর ইউরোপে দিচ্ছি না, এরকম কিছু কিছু বড় বড় সংস্থা আছে বাংলাদেশের, তারা অর্ডার দেয়, তারাই নিয়ে যায়। এই মালগুলি যদি আমরা নিজেরা এই মালগুলি বাইরে পাঠাইতে পারতাম তাহলে আমাদের লাভ হইতো, এবং আমরা এগুলি দিয়ে আমাদের লাভবান হইতাম। আমাদের শিল্পী যারা আছে তারাও খুব ভালো থাকতো। তাদের যে পণ্যটা সেটা এখন বিশ্বমানের পণ্য, তাদের পণ্যটাকে আমরা কিভাবে জিআই পণ্য হিসাবে স্বীকৃতি পেতে পারি, সেজন্য তারা আমাদের কাছে যদি আবেদন করে, আমরা বিসিক প্রধান কার্যালয়ের মাধ্যমে জিআই পণ্য হিসাবে এটা স্বীকৃতি পাওয়ার জন্য চেষ্টা চালাবো। এদিকে পয়লা বৈশাখকে সামনে রেখে মাটির নানা পণ্য তৈরিতে ব্যস্ত বাগেরহাট সদর ও কচুয়া উপজেলার সীমান্তবর্তী এলাকার শিল্পীরাও। কিন্তু অর্থ সংকটে কালক্রমে সেখানকার অনেক মৃৎশিল্পী তাদের পেশা ছেড়ে দিয়েছেন। পুরুষ থেকে এই কাজের সাথে জড়িত, কিন্তু এখন আর তেমন চলে না। ওই সংসার কোনো মতে চলে, কিন্তু বাড়তি কিছু করা সম্ভব হয় না। বাইরে কোনো চাহিদা নাই বিদেয় তাগো যে এইগুলো জিনিসটা তৈরি করে যে খরচাটা, তাগো সেই খরচাটা মেনটেন হয় না। আধুনিকায়ন না হওয়াতে তারা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে ধীরে ধীরে তারা এই পেশাটাকে ছেড়ে দিচ্ছে। কিন্তু এটি যেহেতু বাংলাদেশের গ্রাম বাংলার আমাদের ঐতিহ্যবাহী শিল্প, আমার এই শিল্প টিকিয়ে রাখার জন্য বিসিক সবসময় তাদের পাশে আছে। আমরা বিসিক থেকে তাদের এই শিল্পের আধুনিকায়নের জন্য যদি কোনো প্রশিক্ষণের প্রয়োজন হয় এবং যদি কোনো ঋণ বা অন্য কোনো আর্থিক সাহায্য, কোনো পরামর্শের প্রয়োজন হয়, বিসিক সবসময় তাদের পাশে আছে। পটুয়াখালী ও বাগেরহাটে 5000-এর বেশি মানুষ মৃৎশিল্পের সাথে জড়িত। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক। এদিকে কক্সবাজারের উখিয়ায় মরিচা হলদিয়া পালং আদর্শ বিদ্যানিকেতনের 13 জন পরীক্ষার্থীর প্রবেশপত্র না পাওয়ায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে না পেরে ভাঙচুর ও বিক্ষোভ করেছে। শিক্ষার্থীদের অভিযোগ, যথাসময়ে রেজিস্ট্রেশন ফি এবং ফর্ম পূরণের টাকা জমা দিলেও তাদের ফর্ম পূরণ করা হয়নি। বিষয়টি নিশ্চিত করেও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী জানান, পরীক্ষা শুরুর 30 মিনিট আগে ঘটনা সম্পর্কে জানা গেছে। বিষয়টি খতিয়ে দেখারও কথা জানান তিনি।